দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বাঁধাকপির পরোটা রেসিপি। এটা কিন্তু খুবই সফট হয়েছে, তার সঙ্গে পুরে ভরা। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বাঁধাকপির পরোটা রেসিপি। এর জন্য আমি বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভালো করে গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কিন্তু মিহি মিহি এইরকম টাইপের কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প লবণ দিয়ে আমি কিন্তু যে বাঁধাকপিটা ছিল সেটাকে কিন্তু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি, যাতে করে এর এক্সট্রা জলটা বেরিয়ে আসে। তো এখানে দেখুন আমার কিন্তু মাখাটা রেডি হয়ে গেছে। এখানে আমি আটার মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতো সরিষার তেল, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে করে গরম জল। এটা দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করব। অল্প অল্প জল দিয়েই ডোটাকে রেডি করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কিন্তু দানা দানা না থাকে। তো দেখুন আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে প্রায় 3 চা চামচ মতো আমি সরিষার তেল ইউজ করেছি। অল্প পরিমাণে আমি গোটা জিরে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আর রসুন কেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তবে বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে যে বাঁধাকপিটা আমি রেখেছিলাম, বাঁধাকপি থেকে এক্সট্রা জল বেরিয়েছে, এটা কিন্তু ফেলবো না, এটা সমেত আমি এখানে দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচানোও ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যেন শুকনো শুকনো হয়ে যায়। তো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। আমি 2খানা আলু সিদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটাকে ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে আলুতে যে গোটা গোটা অংশগুলো রয়েছে সেগুলো যেন একদম এর সঙ্গে মিশে যায়। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবারে লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই করছি, রুটির থেকে কিন্তু অনেকটাই সাইজে বড় করে করছি। এবার লেচিগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি। এখানে লেচিগুলোকে আমি গোল বাটির মতো করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়েছিলাম, সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে হাতের সাহায্যে মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে বন্ধ করে নিয়ে আমি এইভাবে লেচিটাকে গোল করে নিলাম। আবারও আর একটা আমি রেডি করব, একই পদ্ধতিতে রেডি করছি। দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু আটা দিয়ে দিয়েছি, হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি এগুলোকে গোল করে নিচ্ছি। এতে করে কি হবে যে ভেতরে পুরটা রয়েছে ফেটে বেরিয়ে আসবে না, সেই জন্য কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে আমি করে নিচ্ছি, এটাকে রেডি করে নিচ্ছি রুটিটাকে। এবারে হালকা করে আমি এটাকে বেলে দিলাম। তো দেখুন বন্ধুরা, আবারও যে দিকটা দেখব যে সরু মোটা হয়ে রয়েছে, হাতের সাহায্যে চেপে চেপে নিলাম। দেখুন এইভাবে আমি রেডি করে নিলাম। আবারও আর একটা কিন্তু এইভাবেই হাতের সাহায্যে চেপে চেপে প্রথমে নিচ্ছি, তারপরে কিন্তু বেলে নেব। একদম হালকা করে আমি বেলে নিচ্ছি, যাতে করে কিন্তু পুরটা বেরিয়ে না যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নেব। এবারে আমি একটা চাটু দিয়ে দিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম পরোটাটাকে। এবারে তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে করে ভেজে নিলে কিন্তু অল্প তেলে হয়ে যায়, তবে আমার কাছে ব্রাশটা নেই, সেই জন্য কিন্তু আমি এইভাবে পলার সাহায্যে তেলটাকে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন হটপটে রেখে দিলাম। আবারও আর একটা দিয়ে দিলাম। আবারও এইভাবে তেল দিয়ে আমি কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নিয়েছি সবগুলোকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটাকে আপনাদেরকে একটা ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি। ভেতরে কিন্তু একদম পুরে ভর্তি, আর তার সঙ্গে কিন্তু খুবই সফট হয়েছে। আটা দিয়ে করলে কিন্তু এই একটা সুবিধে, খুবই সফট হয়। তো বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।